এই অতটুকু সীমানা। একটা প্রজেক্টগুলোতে আসলে যে পরিমাণ কলা গাছ লাগানো, এখান থেকে প্রতি বছরে 2 লাখ 3 লাখ টাকার কলাই বিক্রি করতে পারে। তো এই যে হলো যাই ঢোকার জন্য গেট। আর ঢুকলে এখানে এই যে একটা বাড়ি ঘর আছে, এই যে ঢুকলে এখানে একটা ঘর আছে, এখানে একটা ফ্যামিলি বর্তমানে আছে। আসসালামু আলাইকুম, আমি আছি। আপনাদেরকে আজকে বড় একটা প্রজেক্ট দেখাবো। মিডিয়াম সাইজে যারা প্রজেক্ট খোঁজেন, বেশি বড় না বেশি ছোটও না, একটা মিডিয়াম সাইজের একটা প্রজেক্ট দেখাতে আপনাদেরকে আজকে চলে আসছি। তো আমি যেখানে আছি এটা নলুয়া গ্রাম এবং সিরিঙ্গা গ্রাম এবং নবগ্রাম সব কিছু কিন্তু পাশাপাশি। তো এইখানে এটা উপজেলা মানে কবিরহাট উপজেলার ভিতরে, আর জেলা পড়ছে এটা নোয়াখালী। তো এইখানে যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই পাকা রাস্তা দিয়ে আসছে, পাকা রাস্তার সাথে থেকে শুরু করে এখানে একটা প্রজেক্ট আছে। প্রজেক্টটার পরিমাণ হলো যে 2 একর 80, মানে 280% অথবা 280 ডিসিম। এই যে রাস্তার উল্টা পাশে দেখেন, এখানেও কিন্তু এগুলা কিন্তু খামার, এগুলা প্রজেক্ট খামার দেখতেছেন, এগুলা কিন্তু জমি ছিল আর কি। তো এগুলো ওই যে চার পাশেই দেখেন, এদিকে কিন্তু অনেক প্রজেক্ট খামার টামারগুলো আছে, ব্যবসায়িক বিজনেসের জায়গা আর কি। আপনার এইদিকে যে ঘরগুলো দেখতেছেন, এটার অপর পাশে দেখেন এইদিকে একটা রাস্তা ঢুকছে, খুব সুন্দর একটি চড়া একটি রাস্তা। আজকে আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাবো, এই রাস্তা দিয়ে সামনে গেলে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই প্রজেক্ট। আর এই হলো যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, ওই যে রাস্তার পাশে এখানে একটা পুকুর দেখতেছেন, এই পুকুরটা কিন্তু সহ মানে এই যে পানির যে অংশ মধ্যে দেখতেছেন, বর্তমানে ওনারা এখানে মাছের চাষাবাদ করে। এই যে পানির এই অংশটা চাষাবাদ করতেছে। আর এটা হলো যে রাস্তা, প্রায় এখানে 12 থেকে 14 ফিটের একটি রাস্তা ওনারা করছে প্রজেক্টে যাতায়াতের জন্য, বড় বড় গাড়ি ঢুকানোর জন্য। যারা আপনারা মানে আসতেছেন, আপনি আসি ব্যবসা বাণিজ্য শুরু করবেন, অনেকে আছে জমিন কিনে নিজেরা প্রজেক্ট করে। আর এটা হলো যে ওনাদের রেডিমেড, মানে ওনাদের আপনি কিচ্ছু করা লাগবে না, আসলে ইনশাল্লাহ আপনি আপনার মতো করে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন। ভিতরে ওনাদের 2টা ঘর আছে, একটা গরু ঘর আছে, থাকার জন্য 2টা ঘর আছে, বাথরুম গোসলখানা সব কিছু রেডি করা আছে। আইসা বসবাস করতে পারবেন, আপনি আপনার মতো করে কার্যক্রম ইনশাল্লাহ করতে পারবেন। তো এই যে রাস্তার পাশে দেখেন, এখানেও এই যে অপর পাশে অনেক জমিন আছে। ভবিষ্যতে চাইলে কিছু জমি যদি প্রয়োজন হয়, আপনারা চাইলে এগুলো বাড়াইতে পারবেন। যে দেখতেছেন এগুলো জমি, এই জমিনগুলো চাইলে ভবিষ্যতে আপনারা যদি আরও বড় করতে চান, তাহলে আরও বড় করতে পারবেন। যেহেতু রাস্তার পাশে জায়গা, আর আপনার রাস্তা ঢোকার জন্য পরিবেশ ভালো, মানে ঢোকার জন্য যেহেতু পরিবেশ ভালো আছে, তো সেই হিসাবে জায়গাটা আসলে সুন্দর। তো দেশ বিদেশ থেকে আসলে অনেকে চায় যে ভাই আমি বিদেশ থেকে যাইয়া বাংলাদেশে কিছু একটা ইনশাল্লাহ করব। তো তাদের জন্য আসলে সাধ্যের ভিতরে ছোটোখাটো একটি প্রজেক্ট, এতটা বড়ও না এতটা ছোটও না। তো যখন আসবেন আসলে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে জায়গা জমির অনেক সন্ধান দিয়ে থাকি। তো তেমনি আজকে এই জায়গাটারও সন্ধান নিয়ে আসছি। তো আমি গাড়ি রাখছি, দেখেন এই যে এখানে আসলে দেখেন, এটা হলো যাই সীমানা, মানে কোনা এখান থেকে শুরু। আর চারপাশে দেখেন এদিকে ওই যে নেট দিয়ে, নীলা নেট দেখতেছেন, কলা গাছ লাগানো। এই যে অপর পাশে একটা জমিন আছে এবং পিছনের একটা বাড়ি আছে দেখতেছেন, ওনাদের বাড়ির কাছা থেকে এই যে জমি দেখতেছেন, এই যে যতটুকুর মধ্যে আপনি কলা গাছ লাগানো দেখতেছেন এইগুলাই। আর এই পাশে দেখতেছেন যতটুকুর মধ্যে নীলা গেট এবং কি কলা গাছ লাগানো দেখতেছেন। তো এই যে ঘর, আর এই যে বিদ্যুতের মিটার কিন্তু নামানো আছে, বিদ্যুতের মিটার নামানো আছে। আর অপর পাশে দেখেন এখানে একটা পেঁপে গাছ, এই যে অনেকগুলো পেঁপে ধরে আছে গাছে। তো প্রজেক্টগুলোতে বেশিরভাগ মানুষে কলা গাছ, পেঁপে গাছ চারপাশে লাগা রাখে, আর মাছের চাষাবাদ, শাকসবজি তরি তরকারি করে। আর এটা হলো যে এই যে সামনের অংশ ঘর দেখতেছেন, এই যে ঘরের এই হলো যে সামনের অংশ একটা গরু ঘর আছে, গরু ঘর, আর হচ্ছে যে বড় ঘর, আর হলো যে সামনের অংশ। আর এটা হলো যায় এই যে দেখতেছেন শাকসবজি তরি তরকারি লাগা রাখছে, শাকসবজি তরি তরকারি চারপাশে লাগা রাখছে। তো ওই যে অপর পাশে দেখেন নারকেল গাছে কোনা থেকে শুরু করে এই যে এখানে একটা পুকুর, এবং কি এই পুকুরের পরে ওই যে অপর পাশে আরেকটি পুকুর দেখতেছেন বড় আকারে। তো এগুলোতে বর্তমানে মাছ আছে, বর্তমানে আমাদের কার্যক্রম আছে, এমনকি দেখাশোনার জন্য লোকজন আছে, একটা ফ্যামিলি বসবাস করতেছে এখানে দেখে শুনে। যারা দেখাশোনার দায়িত্বে আছে, মালিক পক্ষ এখানে থাকে না, তো ওনারা দেখাশোনা করে ইনশাল্লাহ।
ভাড়া দিচ্ছে এবং কি ওনারা মাছ চাষাবাদ করতেছে, গরু টরু লালন পালন করতেছে, হাঁস মুরগি নিজের মতো করে ব্যক্তিগতভাবে চলাফেরা করতেছে। তো আশা করি ইনশাল্লাহ এগুলো নিয়ে আপনার কোনো ঝামেলা নেই। আর এগুলো কাগজপত্র জমি, আপনারা যখন কিনবেন কাগজপত্রগুলো দেখে কিনতে পারবেন। এই যে আসলে এটা হলো যাই গরুঘর, গরু মনে হয় বর্তমানে নাই, গরু আসেনি ভাই? আচ্ছা, গরু একটা আছে বর্তমানে, গরু একটা গরু আর নাই কে ভাই? রাইন মুখেন এই যে বর্তমানে একটা গরু ওনারা ফাল, এটা বাঘা ফালে জ্ঞান। আচ্ছা, তো যে ঘর আছে এখানেও প্রায় পারলে ওনারা 10-15টাও গরু এখানে লালন পালন করতে পারবে, কিন্তু আরো বেশিও পারবে, যেহেতু সুযোগ সুবিধা ভালো আছে। আর ওদের যেহেতু গরু ঘরটা করছে কিন্তু বড় করে, কিন্তু লালন পালন করতেছে না। তো জায়গাটা আসলে সুন্দর একটি জায়গা, এই যে জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। আর এই যে পুকুর আছে দেখতেছেন, এই পুকুরেও কিন্তু মাছ, অনেক মাছ আছে এই পুকুরে কিন্তু। এবং কি অপর পাশে যে বড় পুকুরটা, ওটাতেও কিন্তু অনেক মাছ। কারণ বর্তমানে যাদের পুকুর বা যাদের প্রজেক্ট, এই যে ওনারা দেখতেছেন চারপাশে ইয়ে করে রাখছে, কলা গাছ টাছ লাগায় এবং কি মাছ টাছ লাগায় রাখছে। আর ওই যে অপর পাশে দেখতেছেন গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি যাইতেছে দেখতেছেন, এটা কিন্তু ফাঁকা রাস্তা। এখান দিয়ে অপর পাশে একটা জমিন আছে, ওই জমির পরে কিন্তু এটা কিন্তু ফাঁকা রাস্তার সংযোগ, এটাও কিন্তু ফাঁকা রাস্তার সংযোগ, এবং ওই পাশেটাও কিন্তু ফাঁকা রাস্তার সংযোগ, দুই পাশে কিন্তু ফাঁকা রাস্তার সংযোগ। দুই পাশে চাইলে ফাঁকা রাস্তার সংযোগ আছে। তো পরিবেশ আসলে উন্নত। আপনারা যারা নিরিবিল পরিবেশে এসে বসবাস করতে চান বা খামার টামার কিনে, মিডিয়াম সাইজের একটা প্রজেক্ট কিনে, খামার কিনে আপনারা আপনাদের মতো কার্যক্রম করবেন, তারা ইনশাল্লাহ দেখতে পারেন। এই যে এখান দিয়ে আসলে এ হয়ে যে কলা গাছ দেখতেছেন, ওই যে সারি সারি কলা গাছ লাগানো, খুব সুন্দর আসলে, এক কথা অসাধারণ একটি জায়গা। তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। এগুলা প্রতি শতাংশ এই যে অথবা প্রতি ডিসিম সে আকারে বিক্রি করা হবে। আর যারা নেবেন, এই যে এখানে শাকসবজি লাগানো আছে, তরি তরকারি শাকসবজি লাগানো আছে। তো বর্তমানে রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যারা নেবেন যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 40,000 টাকা। 40,000 টাকা শতাংশ হলে আপনারা 2 একর 280 শতাংশ জায়গা আছে, ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন। ক্রয় করে ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন। তো যারা কিনবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।